রমজান মাসে দিনের বেলা হোটেলের লাল পর্দার ভিতরে ডাইলের বড়া খাও, তোমরা যখন জিনা করো, তোমরা যখন সুদ ঘুষ খাও, আমি আল্লাহ দেখতেছি। আব্বা তখন ডাক দিয়ে বলে, ছেলেরে, যেই ছেলেরে জন্ম দিলাম আমি, যেই ছেলেরে খাওয়াইয়া এত বড় করেছি, আর আমার হুকুম মানল না, এই ছেলে আমার খাওয়ান খাদ্যে শরম করে না, এখন আমারটা যে খাস, আমার কথা মানুষ না, আমার জিনিস যে খাস তোর শরম লাগে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে, আমি আল্লাহ নিষেধ করেছি ঘুষ খাইস না, সুদ খাইস না, আমি আল্লাহ নিষেধ করেছি জিনা করিস না, আমার কথা মানুষ না, আমার নিয়ামত যে খাস, তোমরা কি শরম লাগে না? তো শরম লাগা উচিত, আমারটা খাস কেমনে? আপনারা কি কর? বাইরো, বাইর থেকে বাইরো। এই ছেলে আমার বাড়ির জায়গা, রাগ করে এরকম কয়নি। এই সময় যদি ছেলে খাড়িয়া তোবা করে লাই, তোবা বুঝেন তো কিতা তোবা? আব্বা আমার এক বন্ধু আইসিল, গেলাম, আর জীবনে এরকম হইতো না। তখন কতক্ষণ হাঁক ডাক করিয়া দেখি আর একদিন নয়, তোবা কবুল, তোবা কবুল হয়েছে। আল্লাহ যখন বলছেন বের হয়ে যাও, আমি তোমাদের প্রতি খুব রাগ, বান্দা যখন তওবা করে ফেলে, আল্লাহ আর এমন গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুধু খুশি হই তা না, মাফ করে দিই তা না। আব্বা মাফ দিতে দেরি হয়, ধমক দেয়, এরপরে মাপ দেয়, মার কাছে মাপ চাইলে মা ঝাড়া মারে, তারপরে মাপ দেয়। আল্লাহ বলেন, আমি এমন দয়ালু, ধমক দেই না, যারা দেই না। তুমি যত বড় গুনাহগারী হও না কেন, আমার দরবারে আসতে দেরি হয়, আমার রহমতের কোলে উঠাইতে দেরি করি না। এক নম্বর হইল, আসলে আল্লাহ আমরা ধ্বংস হওয়ার জন্য বলেন নাই, বলছেন ঠিক হওয়ার জন্য। একটু ধরে কন গেল এক। দুই নম্বর জবাবটা দিচ্ছেন মুহাসসিরিনে কেরাম, আল্লাহ এই জায়গা কুতিলাল ইনসান বলার দুই নম্বর কারণ হইল, ধ্বংস যে হব এর মধ্যে কোনো সন্দেহ নাই। আছে? নমরুদ ধ্বংস হয়েছিল নি? ফেরাউন, আবু জেহেল, আবুল আহাব, নমরুদের নাকে দিয়া মশা ঢুকছিল নি? আমি মানি না, নমরুদের নাকে দিয়া মশা ঢুকছে না, কারণ নাকে দিয়া মশা ঢুকার কথা না। নাকের উপরে চুল আছে নি? আছে? যাক, মজলিস শুরাই উনলাম, নাকের উপরে চুল, আমরা চুল আছে? হ্যাঁ, নাকের উপরে চুল নাই, বিটে চুল, উপরে নাই বিটে করে, তাও আবার ওই যে জ্বালা হলাইছে নাকের বিটে, জ্বালা যে হলাই খেত, এইভাবে চুল আল্লাহ জ্বালার লাগান হলাই রাখছে। ঈদের মধ্যে আবার একটা বীজা লাগাই রাখছে, আডা, এখন ঠিক নেই, চৈত মাস হইল, বিটে একটা বীজা আছে, এদিকটা মশা ঢুকবো যে এটা আল্লাহ জানেন, এর লেগে জ্বালা হলাইয়া আর এটার মধ্যে আড়া লাগাইয়া মশা ঢুকলে এখন লেগে যে বোঝা যায় যেত না। আর যদি ঢুকেও কোথায় এটা তো বীজ যায় এমনি শেষ। নমরুদের না খেতে মশা ঢুকলো কেমনি, তাও আবার ল্যাংরা, ওর মগজ গেছে, এটা গেল কেমনি? আসলে ঢুকছে না, ঢুকাইছেন। যিনি ঢুকাইছেন উনি কে? আরো জোরে এখন কেন ঢুকাইছেন? আল্লাহ জুতাদা বাইরিয়া দেখাইতো ধ্বংস হয়েছে। আল্লাহর সাথে যারা দৃষ্টতা দেখায়, আল্লাহর দ্বারা কেউ অবাধ্য হয়, আল্লাহর বিধানের সাথে যারা দৃষ্টতা দেখায়, এদের ধ্বংস অনিবার্য, কেউ রক্ষা করতে পারে না। শেষ পর্যন্ত অকরে নমরুদ থেকে নিয়ে বুশ পর্যন্ত, বুশও যাইবার বেলা জুতার বাড়ি খাইয়া বিদায়। জোরে কোন ঠিক কিনা?
ধ্বংস যে হমু এর মধ্যে কোনো সন্দেহ নাই। মরণ আসবে না আসবে, আরো ধরে কন আসবে। মরণের সময় ধ্বংস হইবেন নি পারবো নি আপনার কেউ বাঁচাইতো আরো ধরে কন আওয়ামী লীগের সব কর্মীরা যদি কয় বলে আমরা নেতাকে যেতে দেওয়া হবে না পারবো তো বিএনপি বলে উনি আমাদের বিএনপি লিডার এই মজলিসুর এলাকার অতএব যত কর্মী বাহিনী আছে সব লাঠি সুরা লইয়া ইয়া কোন ফেরেশতা যেন ওনাকে ঘেরাও করতে না পারে ধরতে না পারে লাঠি সুরা লইয়া খারিলে পারা যাবে তো কেউ পারবে না ধ্বংস হবেই যেরকম ঠিক নেই তবে আল্লাহ বলেন একটু সময় দেই সময় তোমার জানা নাই তুমি কোন সময় মরবে কিন্তু তুমি কত সালে মারা যাবে এটা আমি আল্লাহ তো জানি আল্লাহ জানেন না আমরা কার কোন দিন মরণ এটা আল্লাহ জানেন না কিন্তু আমার জানা আপনার আপনার জানা নাই আপনি তো শোনার বন্ধুর গান গায়ে বাড়িতে সামনে গিয়ে যে উষ্টা খাই হইলে মরে যাবেন এটা তো আপনি নিজেও করতে পারেন না আমিও তো করতে পারি না যেরকম ঠিক নেই আল্লাহ বলে তোমার মৃত্যুর যে তারিখ আমার কাছে দেওয়া ডেট দেওয়া আছে তো আমার কাছে ওই ডেট পর্যন্ত আমি আল্লাহ সুযোগ দেই কেন দেই আমার দয়া মায়া বেশি ঠিক একটু জোরে কন কি বেশি আরো জোরে কন